হ্যাঁ দেখো তো এনে থাকে কিনা। পালঙ্ক, সোনার পালঙ্ক, কাঠের পালঙ্ক বলছি। গতকাল বৃষ্টির পরে সূর্য উঠছে, বাড়িঘর একদম চিকচিক চিকচিক করতেছে। আর একটু ছোট করে বানান লাগছাল, বড় হয়ে গেছে কথা। এটা আয় তো শুতে পারবো। এটার নিচের সাইডটা রাউন্ড, কেন রাউন্ড করছি সেটা একটু পরে দেখাই দিছি। এটাতে রেহান মোটামুটি 2-3 বছর পর্যন্ত থাকা পারবো। মানে এখানে এরকম একটু রাউন্ড করে বানানো হয়েছে যাতে করে এখানে শোয়াইয়া এভাবে হালকা করে নাড়াইলে এরকম মানে কোলরে মিমিক করে। তো এখন পর্যন্ত পরীক্ষা করা হয় নাই আমার ছেলে এটার ভিতরে থাকবে কিনা। এখন যেমন সম্পায় রান্না করবে, তো ওরে ঘরের শোয়াই রেখে আর একজন লোক দিয়ে বসে রাখা লাগে। তো এখন যেটা হয়েছে এখানেই ও রাখতে পারবে, মানে এক্সট্রা লোকটা লাগলো না। হ্যাঁ দেখো তো এনে থাকে কিনা। পালঙ্ক, সোনার পালঙ্ক, কাঠের পালঙ্ক বলছি। আর এইটাই আমাদের জন্য সোনার পালঙ্ক। রং উঠে না, মুছা দেওয়া নেওয়া লাগবো। কাপড় দিয়ে মুছা যতটুকু আগলা রং উঠানো যায়। তুমি হেল্প করবা? তুমি এই বিছনায় ঘুমাইতে চাও? তাহলে ই করো, একটা নেকড়া নিয়ে আসো, গামছা নেকড়া নিয়ে আসো, ভালো করে মুছা নেওয়া লাগবে। বড় হলে চকলেট খাবে? আর দাঁতই তো হয় নাই, দাঁতের ব্রাশ নিয়ে আসছো কেন? তোমার ভাইকে দাঁত আছে? ওগুলো ব্রাশ করবে, আচ্ছা ঠিক আছে। কে আগে শুইতে চায়? তুমি শুভ আগে? একটু শুয়ে দেখো তো, উঠো। এদিকে না, এদিকে শো 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 দেখি। হ্যাঁ পামেলো। ও মাই গড, আমার মেয়েটা বড় হয়ে গেছে রে, আমার মেয়েটা বড় হয়ে গেছে। দেখি আমার মেয়েটা এত তাড়াতাড়ি বড় হয়ে গেল। দোল দোল দোলনি, ভালো লাগতেছে। হ্যাঁ ওঠো ওঠো, বাইকে শোবো, বাইকে শোবো, ওঠো। আয়াত খুব দ্রুত বড় হয়ে যাবো, ঠিক আছে? যাই বানাও না কেন কাজে লাগবে না, খেলার জন্য বানানো যেতে পারে। আচ্ছা ওরা নামা, ওরা নামা, ওরা নামো, দে ওরা শোয় দে। আর এই যে এটা ধরে হালকা হালকা যেরকম বুঝছো না, এই যে আস্তে আস্তে নাড়ালো, আস্তে আস্তে। কেমন হইলো? এইটা হয় খুব উপকার হইলো। আমি এনে রাখা যে কোনো জায়গায় কাজ করবার পারবো না, রাইখা যে একবার ফাঁকে যায় কাজ করতে পারবা তা না, মানে চোখের সামনে রাখা লাগবো। না রান্না ওই ঘরে গেলেও এইভাবে রাখা যাবে না। একটা শিয়াল আইতে পারে, একটা কুকুর আইতে পারে, ওন থেকে তো তুমি বুঝবা না। তুমি এই ঘরে কাজ করতে পারবা, বুঝো নাই? এই ঘরে কাজ করতে। আর এই যে এই জিনিসগুলো যেরকম ফাঁকা ফাঁকা করে দিছি যাতে তুমি ওইখান থেকে দেখতে পারো যে হ্যাঁ। কিন্তু এখানে আর একটা ভুল হয়েছে, সেটা হলো এখানে স্ট্যান্ডের ব্যবস্থা করা লাগছিল, এখানে যে লাঠি দিয়ে যাতে মশারি টানানো যায়। ছোট মশারি নিয়ে এমনি উদ্যান যাবো, ছোট মশারি ভিতরে এই করে ওই যে ওই বাড়ার পাতনি নিয়ে হিস। মানে যে বাড়িতে যে ইন্টেরিয়র কাজ করতেছে ওদেরকে দিয়ে মূলত বানাইছি, ওই বেঁচে যাওয়া যে বোর্ডগুলো আছে। হ্যাঁ তুমি পাহারা দিতে পারবা। পাহারা দিবা। ঠিক আছে। এই কালারটা চেঞ্জ করা লাগবে। কয়দিন থাকবো বড় জোর বহা হাড়া আইপটা দিলে এটা থেকে নেমে যাবো, বেশি নিয়ে হয়ে গেছে এটা। এই নিচের পাটটা বেশি ই করে ফেলাইছে। হ্যাঁ আর একটু ই করে এইটার উপরে বাড়ানো লাগছিল, মানে এইটা একটু নিচা করে এইটা উপর করে দেয়া লাগছে। হ্যাঁ হ্যাঁ পিপড়াইছে বুঝছা, সাদা জিনিস না এই দেখো। আচ্ছা সাদা জিনিস এটা চেঞ্জ করা লাগবে কালার। আম্মা না তো এইভাবে রাখলে
আর ওটা চেঞ্জ করে আবার ওটা দেন। এইটাই আবার রুমে ভালো লাগবো। এই কাপড়টাও একটু এমনি কিছু দেখেন এই কাপড়টাও সুন্দর আসে। এই কাপড়টা আপনার রুমে বা ক্যামেরাতে এটা একটু গ্লসি লাগতেছে। এটা আপনার এইরা রুমে দিতে মানে রেহানের রুমে দিতে মানে। আচ্ছা আগে এই দুটো শেষ করেন, তারপরে ওটার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে আব্বা আমার রুম। এখানকার এই যে খাটও প্রায় হয়ে গেছে। এখন খাটের ফেব্রিক্সটা হলো আমরা চুজ করলাম আমার সম্পা। তবে একটা ঝামেলা হচ্ছে, সেটা হলো খাটটা একেবারে মিডলে পড়ে গেছে। যেমন এই যে আমরা আসছি, আসার পরে এখানে চেয়ারে বসছি, এই সাইডে যতটুকু জায়গা খাটের, আবার ওই পাশেও ঠিক ততটুকু জায়গা, এবং এখানে একটা স্টাডি টেবিল দেওয়া। এখন আম্মা কোরআন শরীফ পড়ে, ঠিক আছে, কিন্তু কোরআন শরীফ তো সাধারণত মানুষ নিচে বসে পড়ে। তো এই টেবিলটা আসলে কোনো কাজেই লাগবো না। পরবর্তীতে আমি বলছি যে এই খাটটারে আরেকটু এই দিকে সরাই দেওয়ার জন্য, মানে টেবিল থাকবে কিন্তু আরেকটু ছোটো, মানে একটা ড্রেসিং টেবিল থাকবে। হ্যাঁ, আমার তো সাদা গোজাও করে না, সো এটা আসলে একটু ওভারকিল হয়ে গেছে। আর এই সাইডে হচ্ছে আপনার এই যে ক্যাবিনেট। না, ড্রেসিং টেবিল ছিল, কিন্তু এই জায়গায় ড্রেসিং টেবিল এক সাইডে স্টাডি টেবিল, আমি পরে টেবিল একটা রাখছি। তাকে তো একটার বেশি দরকার নাই, এখানে জাস্ট এমনি একটাই হবে, যে কোরআনের হরফ দিয়ে আল্লাহু বা এরকম একটা ক্যালিওগ্রাফি যেটা ওরকম থাকবে। ঠিক আছে, তো পরে এই কারেকশনটা করছি। সরো বেরো। তো এই রুমটা এখনও কমপ্লিট হয় নাই। ঠিক আছে, আমাদের ওই যে ওখানে গেস্ট রুমটা, ওইটা আপনাদেরকে একটু দেখে আসেন। এই কি রং করতেছে নাকি? এগুলা কি রং করছেন না? এখান থেকে আপনি যেটা নিতে চান সেটাই আর কি বাইরে দেওয়া হবে, তাহলে এই দুটো রুম ফিনিশিং চলে আসে। লাইটই মানে এটা দুটো পেন্সিল। হ্যাঁ, ওটা গ্লাস দেখি করবা। যদি ওপেন সেলফ হিসাবে আসলে এটা বেশি বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে ব্যাক সাইড তো অন্য কালার করা লাগবো। এই ওয়ালের কালার আর এই কালার একরকম করা যাবে না, তো এটা একটু লাইট করা লাগবো, তাই না বললাম? হ্যাঁ হ্যাঁ, মানে আরও লাইট, মানে ওইটাই এলো ই করে নেবে। আর এমনিতে এলো এই বক্সগুলো বড়, তো এটা তো শোপিসের জন্য খারাপ লাগবে। শোপিসের জন্য থাকলে যে এরকম মানে এর জন্য ঠিক আছে, কিন্তু অন্য অন্য রুমের জন্য তোমার না থাক, পাল্লা দেওয়া লাগবে না, বুঝছো না সম্পা? আমি ওটার জন্য রাখছি, মানে কাপড় গুলা যদি তুমি রাখো। গ্লাস পাল্লা দিয়ে কি করবা? এই এনে তো তুমি আমি থাকতেছি না, এটা গেস্ট রুম প্লাস তোমার শোরুমের মতো আর কি অনেকটা। হ্যাঁ 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 হ্যাঁ, আর শোপিসের জন্য তো এই যে এইটাই।